চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের অধ্যায় নম্বর 6, গুণিতক ও গুণনীয়ক। আমরা আজকে তোমাদের দেখো এখানে গুণিতক নিয়ে আলোচনা করব। শুরুতেই দেখো একটি অঙ্ক দেওয়া আছে। রিয়া, রনি ও রাইসা 3 ভাই বোন। বাবা তাদের জন্য লিচু কিনবেন। তারা 3 জনে 1, 2, 3, 4, 5 এরকম 6, 7, 8 এরকম আরও অনেক সংখ্যা আছে। এতটি করে লিচু কিনলে কয়টি লিচু লাগবে? এখন দেখো এখানে বলছে হিসাব করে দেখি কতগুলো লিচু কিনলে 3 জনে সমানভাবে পাবে। তাহলে দেখো যদি 3 জনে লিচু নিতে পারবে, 3টি লিচু কিনে, তাহলে 3 জনে 3টি লিচু কিনলে প্রত্যেকে পাবে 1টি করে। 6টি লিচু কিনলে প্রত্যেকে পাবে 2টি করে। 9টি লিচু কিনলে প্রত্যেকে পাবে 3টি করে। 12টি লিচু কিনলে প্রত্যেকে পাবে 4টি করে এবং 15টি লিচু কিনলে প্রত্যেকে পাবে 5টি করে। তাহলে বলো তো দেখি, এখানে যদি 18টি লিচু কেনে তাহলে এখানে দেখো 6টি। তাহলে 18টি লিচু কিনে প্রত্যেকে পাবে কয়টি করে? 6টি করে। 6টি করে পাবে। বলছে 3কে 1, 2, 3, 4, 5 এরকম আরও সংখ্যা যেগুলো আছে দ্বারা গুণ করলে, গুণ করার ফলে 3, 6, 9, 12, 15 ইত্যাদি সংখ্যাগুলো পাই। 3কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেগুলো হলো 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক দেখো, গুণিতক কোনগুলো? যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা কি বলবো? গুণিতক বলবো। অর্থাৎ গুণিতক মানে এক কথায় তোমরা ধরে নাও নামতা। তার মানে তোমরা নামতা পড়লে যে গুণফলগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে দেখো 3-এর গুণিতক। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18। হ্যাঁ, এই যে গুণফলগুলো হচ্ছে মূলত গুণিতক। সেখানে এই কথায় বলা হয়েছে যে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে ওই সংখ্যার গুণিতক। সাধারণত আমরা 0 এর গুণিতক হিসাবে হিসাব করি না। 0কে গুণিতক হিসাবে হিসাব করব না। 0 বাদে যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমরা গুণিতক হিসাবে হিসাব করব। এখানে দেখো বলছে 1 নম্বর, নিচের তালিকা থেকে 2 ও 3-এর গুণিতকগুলোকে এরকম বৃত্ত চিহ্ন দ্বারা চিহ্নিত করি। দেখো 2-এর গুণিতক, 2-এর গুণিতক কি? তাহলে 2কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 2কে নামতা পড়তে হবে 2-এর। তাহলে 2কে 0 দ্বারা তো আমরা গুণ করব না, আর 0কে আমরা গুণিতক হিসাবে হিসাব করি না। তাহলে 2কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে 2 অক্ষে 2, 2 2 4, 3 2 6, 4 2 8, 5 2 10, 6 2 12, 14, 16, 18, 20। দেখো আমরা 2-এর গুণিতক আকারে এই সংখ্যাগুলোকে চিহ্নিত করতে পারি। কেন? 2-এর তোমরা নামতা পড়ো, নামতা পড়লে দেখো যায় এই গুণফলগুলো পাওয়া যাবে। এরপর 3-এর তোমরা গুণিতক চিন্তা করো। 3-এর 3 অক্ষে 3, 3 দুগুণে কত? 6, 3 3-এ 9, 3 4 12, 3 5 15, 3 6 18। দেখো আমরা এই সংখ্যাগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখানে বলছে 2 ও 3-এর গুণিতকগুলোকে এরকম গোল দাগ দিতে বলছে, আমরা গোল দাগ দিয়ে দিলাম। এরপর দেখো 82 পৃষ্ঠায় আমরা যাব। পৃষ্ঠায় বলছে একটি দোকানের তাকে কতগুলো চকলেটের বাক্স আছে। বাক্সগুলোকে প্রতিটির উচ্চতা 4 সেন্টিমিটার। একটা করে বাক্সের উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। বাক্সগুলোকে একটির পর আর একটির উপর সাজালে উচ্চতার পরিমাণ অনুযায়ী সেগুলো পাওয়া যাবে, তা বের করি। দেখো যদি একটি বাক্স হয়, একটি বাক্স কত? একটি বাক্স হচ্ছে 4 সেন্টিমিটার। যদি 2টি বাক্স রাখা হয় একটির উপর, তাহলে 4 আর 4 কত হবে? 8 সেন্টিমিটার। তাহলে 4 গুণন 2 8 সেন্টিমিটার। 3টি হলে 4 গুণন 3 12 সেন্টিমিটার। 4টি হলে 4 গুণন 4 16। 5টি হলে 4 গুণন 5 20। 6টি হলে 4 গুণন 6 24 পাওয়া যাবে। তাহলে বলছে কোনো সংখ্যার গুণিতক কিভাবে নির্ণয় করবে। তাহলে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, একটু মুখস্থ করবো এটা, হ্যাঁ, কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল হবে ওইটাই হচ্ছে ওই সংখ্যার গুণিতক। অর্থাৎ কোনো সংখ্যার গুণিতক অনির্দিষ্ট বা অসীম, এটা কোনো শেষ নেই, এটা অসীম। যদি বলো তুমি যে 2-এর গুণিতক, আমি যদি 100 গুণন 2 দেই তাহলে কত? 200। যদি 500 গুণন 2 দেই তাহলে 1000। এরকম চলতেই থাকবে। অর্থাৎ এটা অসীম, এটার কোনো শেষ নেই, অনির্দিষ্ট, এটার কোনো নির্দিষ্ট করা নেই। এখানে দেখো
পরে একটি চার্ট দেওয়া আছে সর্বশেষ। এখানে বলছে কোনো সংখ্যার গুণিতক বের করার জন্য ওই সংখ্যাকে 1 2 3 4 এরকম যে পূর্ণ সংখ্যাগুলো আছে ইত্যাদি দ্বারা গুণ করতে হবে। গুণ করার পর প্রাপ্ত গুণফলই হবে ওই সংখ্যার গুণতিক। এখানে বলছে নিচের সংখ্যা চার্টের 5-এর গুণিতকগুলো এরকম চতুর্ভুজ চিহ্ন বা এরকম চারকোনা চিহ্ন এবং 7-এর গুণিতকগুলো এরকম বৃত্ত চিহ্ন বা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। তাহলে আমরা প্রথমে 5-এর দেখো, যদি 5-এর গুণিতক আমরা চিন্তা করি, 5-এর নামতা পড়বো, 5 চক্কে 5, 5 দুগুণে কত 10, তাহলে এটা কি দেবো, এরকম চিহ্ন দিয়ে দেবো, চারকোনা চিহ্ন। তারপর 3 5 15, 4 5 20, তোমরা একটু নামতাগুলো পড়ে নাও, দেখো 25। এখানে যা আছে এই ঘরে সবগুলো হবে 5-এর গুণিতক, 5-এর গুণিতক। তাহলে 5-এর গুণিতকগুলো আমরা এরকম চারকোনা চিহ্ন দিয়ে দিলাম, প্রতিটাই তোমরা দিয়ে দিবা এভাবে, হ্যাঁ। আর এখানে দেখো 5-এর গুণিতক এই ঘরে যা আছে দেখো সবগুলো 5-এর গুণিতক, 5 40, 5 10 কত 50, 5 12 60, হ্যাঁ, এরকম তোমরা করে 5 14 70, 5 16 80, 5 18 90, 5 20 বা 5 20 100, ঠিক আছে। এবার বলছে 7-এর গুণিতকগুলো গোল চিহ্ন দ্বারা। তাহলে 7-এর গুণিতক 7 অক্ষে 7, 7 দুগুণে কত 14, তারপর 3 7 হচ্ছে 21, 4 7 28, 4 7 28, 5 7 35, তারপর হচ্ছে 6 7 42, 7 7 হচ্ছে 49, 7 8 56, 7 9 63, 7 10 70, 7 11 77, 7 12 84, 7 13 91, এভাবে তোমরা দাগায় নিবে, হ্যাঁ। 7 14 98, 7 15 105, এখানে 100 পর্যন্ত আছে, সুতরাং আমরা আর গোল দাগ দেব না। এই হচ্ছে তোমাদের 82 পৃষ্ঠার সমাধান। আশা করছি যে তোমরা 81 এবং 82 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, যে সমাধানগুলো বুঝতে পেরেছো। আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।